ভ্যানকুভারে শনিবার সন্ধ্যায় ফিলিপিনো সম্প্রদায়ের উৎসবে ঘটে যাওয়া মর্মান্তিক গাড়ি চাপার ঘটনায় গভীরভাবে শোকাহত কানাডিয়ানরা। স্থানীয় সময় রোববার সকাল থেকেই ঘটনাস্থলের পাশে ফুল, মোমবাতি ও নানা ধরনের স্মারক রেখে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে ভিড় করেন তারা। শিশু থেকে শুরু করে বৃদ্ধরাও স্মরণ করেন নিহতদের। উপস্থিত সবার চোখে ছিল বেদনার ছাপ। আমি সরাসরি সংবাদ দেখিনি, এক বন্ধুর মাধ্যমে খবর জানতে পেরে আমি সম্পূর্ণ অবিশ্বাসের মধ্যে পড়ে যাই। এটা ছিল খুবই বেদনাদায়ক, খুবই ভয়াবহ। এমন ঘটনা এখানে সাধারণত ঘটে না। এমন কিছু সাধারণত যুক্তরাষ্ট্র থেকে শোনা যায়। এই ঘটনায় শোক জানিয়েছেন ফিলিপিন্সের প্রেসিডেন্ট ফার্ডিনান্দ মার্কোস জুনিয়র। সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় ঘটনার নির্মমতা তুলে ধরেন তিনি। এদিকে মর্মান্তিক এই ঘটনায় হতভম্ব হয়ে পড়েছেন কানাডার ফিলিপিনো সম্প্রদায়ের মানুষরা। শোকের আবহে একে অপরকে সমবেদনা জানিয়ে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার তাদের। যখন কেউ সন্ত্রাসবাদের কারণে বা মানবতার অভাবে প্রাণ হারায়, তা সত্যিই হৃদয় বিদারক। আমি আশা করি নিহতদের পরিবার ন্যায় বিচার পাবে। জাতীয় নির্বাচনের আগে এমন ঘটনায় মর্মাহত কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে শোক বার্তা দেন তিনি। অনেক পরিবার তাদের বোন, ভাই, বাবা মা, ছেলে অথবা মেয়েকে হারিয়েছে। এই পরিবারগুলো সবচেয়ে বড় দুঃস্বপ্নের মধ্যে দিয়ে যাচ্ছে। যারা নিহত এবং আহত হয়েছেন তাদের প্রতি আমি গভীর সমবেদনা জানাই। আমি জানি সমস্ত কানাডিয়ানরা আপনাদের সঙ্গে শোক প্রকাশ করছে। আমরা একসাথে আছি। নিহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেছেন বিরোধী নেতা পিয়েরে পলিয়েভ্রো। আজ এখানে আপনাদের পাশে থাকার জন্য এসেছি। আমি জানি অনেকেই হতভম্ব, মর্মাহত এবং দুঃখ ভারাক্রান্ত। সব কানাডিয়ানরা ফিলিপিনো সম্প্রদায়ের পাশে সংহতি প্রকাশ করছে। আমরা সবাই একসঙ্গে শোক পালন করছি। যারা বেঁচে আছেন তাদের সহায়তার জন্য দেশের বন্ধন আরও দৃঢ় করতে হবে। ভ্যানকুভারে লাপু লাপু ফেস্টিভ্যালের ভিড়ে হঠাৎ করে একটি গাড়ি ঢুকে পড়লে ৫ থেকে ৬৫ বছর বয়সী বেশ কয়েকজন প্রাণ হারান এবং হতাহত হন বহু মানুষ। পুলিশ ৩০ বছর বয়সী সেই চালককে হত্যার অভিযোগে আটক করেছে। ঘটনার তদন্তে নিযুক্ত রয়েছে শতাধিক পুলিশ কর্মকর্তা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।